আসসালামু আলাইকুম, আমি নাজুল হক নাহিদ। প্রতিদিন বরাবর যেভাবে কাজ করি, আজকে আমার কাছে ফোন আসছে। এখন বাজে ঘড়িতে 9:30। আমরা যে কাজটা করতে যাবো সেটা হচ্ছে, শুনলাম একটা কন্ট্রোল বক্সের সমস্যা, মোটর চালু হচ্ছে না। ওখানে যাই দেখা হোক যে কি বর্তমান হচ্ছে। ওই জায়গাটার নাম আমরা যাই বলতেছি যে জায়গাটার নাম কি। তো আমরা অলরেডি এখানে এসে গেছি। এখন বিষয় হচ্ছে, প্রথমে আমরা দেখবো কন্ট্রোল বক্সের কি অবস্থা আছে। আর আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে জায়গাটার নাম কি। জায়গাটার নাম হচ্ছে বীরকুলি, নন্দীগ্রাম থানা, বড়দানা। এখন এদিকে আসেন, কাজ দেখেন। বিষয় হচ্ছে, এই যে কন্ট্রাক্ট এখানে গলে গেছে, এখানে মানে লুজ হওয়ার কারণে কন্ট্রাক্টটা গলে গেছে। এগুলো খুলে কিন্তু সারা যায়, কিন্তু এখানে যদি গলে গেছে, আমি যে দেখতেছি মনে হয় যে এটা খুলে সারা যাবে না। আর তাছাড়া আমার থেকে পরামর্শ না করে তারা আগেই কন্ট্রাক্ট কিনছে। আমি খুলি আস্তে আস্তে, আপনারা দেখতে থাকেন। আমাদের কন্ট্রোল বক্সের কাজ শেষের মধ্যে এসে গেছে। ভিডিওটা অনেক বড় হয়, সেই ক্ষেত্রে আমাদের কিছু কাজ মানে ভিডিওর বাইরে করতে হয়। ভিডিওটা অনেক লম্বা হলে একটু সমস্যা হয়। সেই ক্ষেত্রে যতটুকু ভিডিও দেওয়ার চেষ্টা আমরা করি, ভিডিওটা করছি। তো এখানে দেখেন, ক্যাপাসিটারটা আমরা বাইরে বের করে দিছি। আর স্টার্টিং ছিল পুশ সুইচের মাধ্যমে। মোটরের যে স্টার্টিং সিস্টেম, সেটা আগে জিএসি মোটর যেগুলো করতেছিল বা চায়না মোটরের পুশ সুইচের সিস্টেম করছিল, সেটা ছোটো কন্ট্যাক্ট সুইচ দিয়ে করা হচ্ছে স্টার্টিং সিস্টেম। এবং মোটর ক্যাপাসিটারগুলো বাইরে দেওয়া আছে। আর কন্ট্যাক্ট তো বড় কন্ট্যাক্ট, সেটা তো নতুন দেখতেইছেন। এবং ওয়ারিং সম্পূর্ণ খুব স্মুথলি ওয়ারিং হয়ে গেছে। মোটর তারটা আমরা কেটে নিচ্ছি, নতুন করে বের করেছি রেডি করার জন্য। কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে। এখন আমাদের এদিকে সিজন চলতেছে, আমরা একটু চাপে থাকি সিজন টাইমে। তো আমরা ফোন কলই অনেক রকমের কাজ করে থাকি। কেউ আমাদের ফোন কল করলে অবশ্যই আমরা সেখানে গিয়ে কাজ করি, এবং ঘটনা হচ্ছে আমাদের ফোন কলই পেতে পারে। আর আমরা সবসময় স্মুথলি কাজ করার চেষ্টা করি। মেসেজটা তুলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। 27 এম্পিয়ার কারেন্ট হয়। মোটর কন্ট্রোল বক্সে শুধু সবুজ বাল্ব আর লাল বাল্ব আর ভোল্টের একটা মিটার আছে অ্যানালগ, তাও গেছে ভেঙে। এখন এইভাবে অনেক কৃষকের মোটর চালায়। এইভাবে একটা গাড়ির যেরকম লুকিং গ্লাস থাকতে হয়, অ্যাম্পিয়ার মিটার, ডিজিটাল মিটার, এগুলো থাকা উচিত ছিল। মোটামুটি কারেন্ট মোটর অল্প খাচ্ছে। আমি পানি দেখানোর চেষ্টা করব। তার আগে এখানে আর কিছু কথা আছে, সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে এখানে 60 এম্পিয়ার এমসিবি ব্রেকার তো আছে। মোটরটি খাই হচ্ছে আপনার 27 এম্পিয়ার। সেক্ষেত্রে এখানে একটা সিঙ্গেল বার ব্রেকার দিয়ে প্রোটেকশন করানো উচিত ছিল 32 এম্পিয়ার। তাই সেটা ছিল সঠিক। এখানে 60 এম্পিয়ার ব্রেকার, মানে প্রত্যেক ফেজে 60 এম্পিয়ার করে আছে। তাহলে একটা মোটর জ্বলে যাওয়ার আগে, আমি যেভাবে বলি প্রতি ভিডিওটি, একটা মোটর জ্বলে যাওয়ার আগে
আপনার যে 27 অ্যাম্পিয়ার কারেন্ট খাচ্ছে, এই 27 অ্যাম্পিয়ার থেকে দিক দিক করে বাড়তে বাড়তে আপনার 120 থেকে 30-40 অ্যাম্পিয়ার কারেন্ট নেয়, নিয়ে 1 থেকে 2 মিনিটের মধ্যে মোটরটা পুড়ে যায়, জ্বলে যায়। তো এই যে মোটর, একটা মোটর কোম্পানি তৈরি করলে 20 বছর 30 বছর অনায়াসে চলে যায়। সেক্ষেত্রে আপনার ঘটনা হচ্ছে মোটরগুলো, প্রত্যেকটা মোটরের প্রোটেকশন করা খুবই উচিত। তো যাও পানিটা দেখে দাও, পানি দেখান যায় নাকি রাত্রিবেলা, যদিও দেখার চেষ্টা। হ্যাঁ, পানি ঠিক আছে, বরঞ্চ আগের চেয়ে একটু বেশি, পানি স্পিডটা একটু বেশি দেখা যাচ্ছে। রোজা রমজানের দিন তো আজকে আমি আসার সময় আপনাদের বলছিলাম যে 9:30টার দিকে, অর্থাৎ রমজান মাসটা এখন 9:30টার দিকে আমরা এখানে আসি। এখন আপনার 11:20 বাজে, এই যে মোবাইলে দেখেন 11:20 বাজে। এতক্ষণ আমাদের কাজ করতে লাগছে সময়। আর যে মোটর আপনার ঘটনা হচ্ছে, মোটর কর্তৃপক্ষ আমাকে বললো যে মোটরের পানি মোটামুটি একটু বেশি আসে, এদিকে আসো, আগের থেকে একটু বেশি আছে। এটার একটা কারণ আছে। সেটা কি কারণ আমি অনেক ভিডিওতে বলে থাকি, সেটা হচ্ছে মোটর কন্ট্রোল বক্স, একটা মোটরের মাথা, একটা মোটরের সাবমার্সি মোটর বা সেচ পাম্প হোক বা বাসাবাড়ি মোটর হোক, একটা মোটরের কন্ট্রোল বক্সটা হচ্ছে প্রথম ধাপ। তো মোটরের কন্ট্রোল বক্স যদি প্রথম ধাপে কমপ্লিট থাকে, তাহলে আপনার মোটর অবশ্যই সুরক্ষিত অবস্থায় চলবে এবং সব কিছু দেখে শুনে চালালে একটা মোটর অনায়াসে 20 বছর যাবে। প্রতিদিনই টেকনিশিয়ানদের ফোন দিতে হবে না। এরকম মোটর প্রতিদিনই ভেজাল, এই স্টার্ট হয় না, ওটা স্টার্ট এলে কোনো ভেজাল, মানে কোনো সমস্যা প্রবলেম থাকবে না। আপনার এই মোটরটা এখানে প্রোটেকশন করা খুব জরুরি। এই যেখানে যাই সেখানে খালি বলিয়ে দেওয়া লাগে, বলতে আর কত বলি। তারপরে আমি আপনাদের যে অনেক কিছু বলার থাকে, অনেক কিছু বলা যায় না সব ভিডিওর মধ্যে। তো আমি বলতে চাচ্ছি অবশেষে সেটা হচ্ছে, আপনারা সব মোটরটি আমার ভিডিও যারা দেখবেন, সব মোটরটি পরিশ্রম দেওয়ার চেষ্টা করবেন। সেটা হোক বাসার সাবমার্সি, হোক আপনার পার্ট মার্সি, অথবা ওপরে যে মোটরগুলো আছে, ওপরে যে অনেক জায়গাতে ওপরে মোটর চালায় বা সাবমার্সি আছে, যেটাই হোক প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করবেন, তাহলে মোটরগুলো কখনো পুড়বে না। এই ক্ষেত্রে আপনারাই উপকৃত হবেন এই কারণে যে মোটরটা যেহেতু 2, 4 বা 5 বছর 10 বছরের মধ্যে আপনার মোটরটা যেহেতু চলে যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারাই উপকৃত হবেন। আর আমাদের যে ভিডিওটা অবশ্যই আপনারা যারা মনোযোগ দেখবেন, মনোযোগ সঙ্গে দেখবেন, আর অন্যদের দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে, কমেন্ট, লাইক, শেয়ার, যেটাই আপনারা ভালো বোঝেন সেটা আপনারা করে দেওয়ার চেষ্টা করবেন। ওকে, আল্লাহ হাফেজ আজকের মতো।